গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা সকলে যে যেখানে আছো আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম, উঠে বাইরে আসলাম, দেখি বাইরের ওয়েদারটা কীরকম, যে তোমাদেরকেও দেখাই, আমিও দেখি বাইরের ওয়েদারটা। রাতে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল বন্ধুরা আমাদের এখানে, হ্যাঁ প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। তা এখন বৃষ্টিটা নেই যদিও, কিন্তু ওয়েদারটা মেঘলাই। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। তা বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি। এখন ঘড়ির কাঁটা বাজতে চলছে 7:30। তা তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে বন্ধুরা দেখো, গাছে ফুল ফুটেছে আজকে, জবা ফুল লাল একটা ফুটেছে, দেখতে পেরেছো? এই দেখো, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এই যে কি সুন্দর। আজকে লালটা ফুটেনি বেশি, একটাই ফুটেছে, পরে উঠাবো ফুল। এই দেখো, গেরুয়া জবা অনেক ফুটেছে বন্ধুরা। এই যে লাল জবা একটা, টগর ফুল ফুটেছে। এই যে এই দেখো টগর ফুল, দেখেছো টগর ফুল বন্ধুরা। আর এদিকে আমাদের সাদা ফুল ফুটেছে, বেশ ভাল লাগছে। সাদা ফুল এখন ফুটে গাছের মধ্যে থাকে বন্ধুরা, সারা হয়ে থাকে, খুব ভালো লাগে। আর এই যে অপরাজিতা ফুল, অপরাজিতা ফুলও ফুটেছে। দেখেছো বন্ধুরা ওয়েদার আজকে? এই দেখো ওয়েদার, বললাম না সূর্য মামা এখনো উঠেনি। দেখো, ঠিক আছে বন্ধুরা, সারাদিন কি করি দেখতে থাকো। বন্ধুরা, জল খাবো এখন বাসি মুখে। বাসি মুখে জল খাই তো বন্ধুরা আমি। জল খেলাম, শরীর যেদিন ভালো লাগে সেদিনকার একটু মানে ইচ্ছা করে এনার্জিটার জল। এমনি আমি জল খাই বন্ধুরা, বাসি মুখে জল খাই। ঠিক আছে, বন্ধুরা দাদা এখন ডিউটি থেকে আসলো, তা মাংস আর ছোট মাছ নিয়ে আসলো, ভালোই হলো। আমার এখন বাজার যেতে হলো না আর কি, মাংস আর মাছ নিয়ে আসলো। তা বন্ধুরা, আমার মা তো মাংস খায় না, আমার মা মাছ খায় আর কি, তার জন্য মার জন্য মাছ আর আমাদের জন্য মাংস। ঠিক আছে বন্ধুরা, বাসি কাজ সব সেরে আসলাম এখন, তারপরে নিজে ফ্রেশ হলাম, তারপরে এখন চা খেতে আসলাম। এখন চা হচ্ছে লাল চা আর মালপোয়া দিয়ে চা খাচ্ছি। ভাবছিলাম কি রোদ উঠবে না বন্ধুরা, দেখি কি রোদ উঠেছে, ভালো হলো। একভাবে বৃষ্টি হলে না ভালো লাগে না, খেতে থাকি বন্ধুরা। দাদা ভাই, দিদি ভাই, আমিও খাচ্ছি। খাই না, মালপোয়া দিয়ে চা। বন্ধুরা আজকে রান্না করব কলার থোর। এই যে কলার থোরটা একদম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে, ঝিরিঝিরি করে কেটে গরম জলে বয়েল করে নিতে হবে। তার মানে হচ্ছে কি, এটা মানে যদি একটু বয়েল করে নেওয়া না হয় না, তাহলে মানে একটু শক্ত শক্ত হয়ে থাকবে। তার জন্য আগে ঝিরিঝিরি করে আমি কেটে নিয়েছি, এখন বয়েল করতে দিব, বয়েল হবে, তারপরে হলো
মানে মুসুর ডাল দিয়ে করব। তোমরা খেয়েছো কিনা জানি না, যদি খেয়ে থাকো তাহলে তোমরা জানো, আর যদি যারা খাওনি তারা এই যে আজকে এইভাবে দেখে বানিয়ে খেয়ে দেখবে, ভালো লাগবে। এই যে মুসুর ডাল রসুন ফোড়ন দিয়ে বানাবো। এখন এই ইয়েটা ঠোঁটটাকে আমি ধুয়ে নিয়েছি বন্ধুরা, এখন বয়েল করব। অল্প লবণ লবণ অল্প দিয়ে দিচ্ছি বন্ধুরা, লবণটা দিয়ে আর অল্প হলুদ দিয়ে যদি মানে বয়েল করা যায় তাহলে তোমার কষটা কেটে যাবে। অল্প হলুদ আর লবণ দিয়ে এটা হতে থাক, বয়েল হয়ে যাবে, তারপরে নামিয়ে নিব। তারপরে রান্নাটা বন্ধুরা আমার কলার ঠোঁট সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। কড়াই বসিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিয়ে প্রচন্ড গরম তো বন্ধুরা, কড়াই বসিয়ে দিলাম, এবার তেল দিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেলে বন্ধুরা আর এটাকে অল্প লবণ দিয়ে মেখে নিব। তাহলে কি হবে বলো তো, মানে যখন হলুদ দিব তখন একটু লবণটা কম দিব আর কি। এইভাবে মেখে নিলে একদম সফট হবে আর কি। বন্ধুরা কড়াইতে এবার তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম আর আমি রসুন ছেঁচে রেখে দিয়েছি, রসুনটা দিব আর কাঁচা লঙ্কা ফেলে রেখেছি, কাঁচা লঙ্কা দেব। দিয়ে দিলাম রসুন, কাঁচা লঙ্কা ফেলে রেখেছি, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। রসুনটা বন্ধুরা লাল হয়ে আসবে, তারপরে কলার ঠোঁটটা দিব। ততক্ষণে আমি এটা মেখে নিয়েছি। বন্ধুরা রসুন লাল হয়ে এসছে, এবার কলার ঠোঁটটা দিয়ে দিচ্ছি। আঁচ কমিয়ে দিয়েছি। লবণ দিয়ে সিদ্ধ করেছি, লবণ দিয়ে খোঁচে নিয়ে মেখে নিয়েছি, আর এখন অল্প লবণ দেব আর হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই যে হলুদ,
ভেজে নিব। অল্প জল দিয়ে যাতে মানে লেগে না যায়, এখানে অল্প জল দিয়ে দিয়ে ভেজে নিব। বন্ধুরা, এই যে মুসুর ডাল রেখেছি, যে এই মুসুর ডালটা ধুয়ে দিব। বন্ধুরা, থোর ভাজা হয়ে গেছে, এখন মুসুর ডালটা দিয়ে দিব। মুসুর ডাল ধুয়ে রেখে তারপরে দিলাম। এখন এখানে বন্ধুরা এই মুসুর ডাল আর এই যে ছোটটাকে দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিব। তা এখন জিরের গুঁড়ো দিচ্ছি। এই যে বন্ধুরা, জিরের গুঁড়ো। বাস, আর কিচ্ছু দিতে হবে না। এবার মুসুর ডাল আর ছোটকে আরো কিছুক্ষণ ভেজে নিব। জালটা এবার একটু আঁচটা বাড়িয়ে দিলাম। এবার আরেকটু ভেজে নিব, তারপরে জল দিব। বন্ধুরা, ভাজা হয়ে গেল থোর, কলার থোর আর মুসুর ডাল। এবার জল দিয়ে দিব। খুব বেশি জল দিব না বন্ধুরা, মানে ডালটা একটু সিদ্ধ হতে হবে, ওই বুঝে আর কি দিতে হবে। আর এটা একদম মাখা মাখা হবে আর কি। এখন ঢেকে দিই। আমার কলার থোর মসুর ডাল দিয়ে হয়ে গেছে, এখন নামিয়ে দিব। এই দেখো, একদম এরকম মাখা মাখা হবে আর কি। গ্যাসটা অফ করে দিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, আমার কলার থোর মুসুর ডাল দিয়ে রসুন ফোড়ন দিয়ে বানিয়েছি। খেয়ে দেখবে এইভাবে বন্ধুরা, খুব ভালো লাগবে খেতে। একবার বানিয়ে খেয়ে দেখবে। বন্ধুরা, রান্না করে স্নান টান করে খেতে বসলাম। আজকে রান্না হয়েছে মাংস, পাঁঠার মাংস আর কলার থোর মুসুর ডাল দিয়ে বানিয়েছি। আর এদিকে হচ্ছে ছোট মাছের আলু দিয়ে চচ্চড়ি আর ক্যাপসিকাম বড়া। বন্ধুরা, খেতে থাকি, খিদে পেয়ে গেছে। মা খাও। দিনটা ভালো ছিল, রোদ ছিল, এখন দেখি একটু মেঘলা করে ফেললো। মাছের টকেটাও ভালো হয়েছে। আমার ছোটটা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে।
মাংসটা পরেই নি। শুভ সন্ধ্যা বন্ধুরা। খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম, রেস্ট করে তারপরে উঠলাম। তারপরে বন্ধুরা সন্ধ্যা দেওয়া হলো, তা এখন একটু আমি চা বানিয়ে খাচ্ছি। তার কারণ আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে বন্ধুরা। তা ভাবলাম একটু লাল চা করে খাই, তাই লাল চা বানিয়ে আমি খেতে বসলাম একটা টোস্ট বিস্কুট দিয়ে। মাথা ব্যথা প্রচণ্ড আমার না, এরকম মাঝে মাঝে বন্ধুরা মাথা ব্যথা করে, তা চোখের থেকেও হতে পারে। চাটা খেলে একটু মাথা ব্যথাটা একটু কমে আর কি। তা বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। বাই।